আজকে শিবরাত্রি, তো সবাইকে বলে তার আগে হাই। আর আজকে আমি এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা আমি এনেছিলাম শ্রেয়াংশীর স্কুলের প্রোগ্রামে পরার জন্য, কিন্তু প্রোগ্রামে তো এত তাড়াহুড়ো করে বেরিয়েছে আর শাড়িটাকে পরতেই পারিনি। তাই ভাবলাম আজকে শিবরাত্রির সময় এই শাড়িটাকেই পরি। তো সকালবেলা ঘরে ছোট শিব আছে, সেখানে জল দিয়েছি। আর আজকে আমাদের পাশেই একদম একটা মন্দিরেই শিব ঠাকুর আছে, তো ভাবলাম সেখানে গিয়ে জল দেব। তো শাড়িটা আমি পরে নিয়েছি আর এইভাবেই পরে নিয়েছি, আঁচল ছাড়িনি, কারণ পিন আপ করেছি শ্রেয়াংশীকে নিয়ে যাব যেহেতু, সেই জন্য। তো চলো এবার চুলটাকে আঁচড়ে নেওয়া যাক, আর শ্রেয়াংশীকেও রেডি করাতে হবে। তোমরা কারা কারা শিবরাত্রি উপোস করেছো অবশ্যই জানিও। আমি না শিবরাত্রি উপোস কখনোই করি মানে একদমই করিনি। বিয়ের আগে তো কখনো করিনি, বিয়ের পরেই ঘরে যেহেতু শিব ঠাকুর আছে তাই দুপুরবেলা জল দিয়ে খেয়ে নিতাম। আর যেহেতু এখানে একটা মন্দির আছে তাই আর কি ভাবলাম একেবারে সন্ধ্যাবেলায় জল দিয়ে এসে তারপরে যা খাওয়া দাওয়া করা যাবে। তো এদিকে চুল টুল বেঁধে নিয়েছি আর সিঁদুরটাও পরে নিলাম। এবারে চলো, মুখ পুরো খসখস হয়ে আছে, মুখটাকে একটু ল্যাপাথেপি করা যাক। ক্রিম নিয়ে নিয়েছি, জাস্ট মুখে একটু ক্রিম মেখে নেবো। আর শ্রেয়াংশী ঘুম থেকে এখন ওর ইচ্ছে হয়েছে বিস্কিট খাবে, তো বিস্কিট খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে ওকেও রেডি করিয়ে নেব। তো আজকের যেহেতু আমি আর মেয়ে দুজনে যাব, কেউ ধরার নেই, ওকেই আমাকে নিয়ে যেতে হবে। তো এদিকে চলো শ্রেয়াংশীকে এবার রেডি করে দিই। এদিকে আমি পুজোর থালাও সাজিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোটা ফল আছে, তারপর ধুত্র ফুল আছে, ধুতরা ফল আছে, ঠাকুরের জন্য মালা আছে। চলো যাওয়া যাক। এদিকে আমি আর শ্রেয়াংশী একদম রেডি। তো চলো ওং নমঃ শিবায় বলে আমরা বেরিয়ে পড়ি। এই যে নমো করে নিয়েছে। তো আর এখানে আমরা চলে এসেছি, আমাদের ধূপ মোমবাতি দিয়ে ঠাকুরের মাথায় জল দুধ দিয়ে সমস্ত কিছু কমপ্লিট।